চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু পথে বসে রয়েছেন। এই নিয়ে 21 দিন হলো বিকাশ ভবনের বাইরে তারা ধর্নায় বসে রয়েছেন। গতকালই শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করে এসেছেন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরা। তবে ফের একবার শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করতে চান। এই নিয়ে তারা চিঠি দিচ্ছেন সরাসরি বিকাশ ভবনের বাইরে। আপনাদের নিয়ে যাব, ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, এবার শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হতে চাইছেন আন্দোলনকারী চাকরিহারারা। চিঠি দিচ্ছেন তারা, কি বক্তব্য, চিঠির কি দাবি তাদের? একেবারেই দেখো 21তম দিনে পড়েছে তাদের এই অবস্থান বিক্ষোভ। বিকাশ ভবনের বাইরেই এখনো পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন। তাদেরকে জিজ্ঞেস করব, আজকে আবার শিক্ষামন্ত্রীর দেখাচ্ছে আপনারা চিঠি দিচ্ছেন, মূলত কি দাবিতে আপনাদের আজকের এই বৈঠক আপনারা চাইছেন? আমাদের বেশ কিছু দাবি আছে। প্রথমত হচ্ছে যে রিভিউ পিটিশন হয়েছে, সেই রিভিউ পিটিশনে ওনারা কীভাবে অ্যাকসেপ্ট হবে সেটা নিয়ে কী ভাবছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে নোটিফিকেশনের ব্যাপারে ওনারা আমাদের কাছে উড়ো খবর আসছে বারবার, তো নোটিফিকেশনের ব্যাপারে ওনাদের ভাবনা চিন্তা কী বা এরকম কোনো বিষয় আছে কি না, এই ব্যাপারটার ক্ল্যারিফিকেশন আমরা চাইছি। আর তাছাড়াও আরও বেশ কিছু আলোচনা আছে মানে পাশাপাশি, সেগুলো নিয়েও আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছি, যেগুলো হয়তো একজন মিনিস্টার লেভেলের কেউই আমাদেরকে ক্লিয়ার করতে পারবে। কালকে আমরা আধিকারিকদের সঙ্গে দেখা করেছি, যারা ছিলেন তাদেরকে বেশ কিছু প্রশ্ন করেছি, তার কিছু সদুত্তর পেয়েছি, কিছু পাইওনি। সব ওনাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই সমস্তটা যার পক্ষে দেওয়া সম্ভব সেটা আমাদের শিক্ষামন্ত্রী, তার সাক্ষাৎ আমরা বরাবর চেয়ে এসেছি এবং আজকেও চাইছি। এইটা শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকের পরে কি আপনারা সন্তুষ্ট নন? সেই উত্তরগুলি কি আপনাদের কাছে এখনো অধরা রয়ে গিয়েছে? হ্যাঁ, পুরোপুরি সন্তুষ্ট নই। কিছুটা উত্তর আমরা পেয়েছি কিছু কিছু বিষয়ের, কিন্তু অনেক বিষয়েরই উত্তর আমরা পাইনি। এবার উত্তরগুলো যদি আমরা না পাই, আমাদের যদি ধন্দটা না কাটে, তাহলে আমাদের পক্ষে সত্যি আমরা এমনিতেই খুব টেনশনে আছি। সবাই খুব নিরাশ, এখানে যারা দেখছেন বসে আছে বলেই তো এখানে বসে আছি। তো আমাদের সদুত্তরগুলো না পেলে আমরা তো এই জায়গাটা ছাড়তেও পারছি না, আর আমরা টেনশন থেকে মুক্ত হতে পারছি না। আপনাদেরকে অ্যাড্রেস করে আজকে কিছু বলবেন তিনি সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে, কিছু আশা রাখছেন? দেখুন, মুখ্যমন্ত্রী আমাদেরকে নিয়ে কথা বলবেন, এটা সত্যি আমাদের কাছে খুব ভালো একটা ব্যাপার, একটা পজিটিভ ব্যাপার। আমরা দেখতে চাইছি যে উনি কী বলছেন। আশা করব যোগ্যদেরকে নিয়েই কিছু একটা ভালো বার্তা দেবেন, সেই আশায় থাকলাম এবং অপেক্ষা করব যে উনি কি বলছেন। আশা করছি, যেহেতু উনি এতদিন দেখছেন আমাদেরকে, প্রায় 1 বছর ধরে আমরা রাস্তায় বিভিন্ন ওয়াই চ্যানেলের সমস্ত জায়গায় আমাদের এই সংগ্রামের লড়াইটা লড়ে যাচ্ছি। কারণ দেখুন, এটা তো আমাদের পেটের লড়াই। আমরা তো এখানে কোনো রাজনীতি করতে আসিনি, আমরা কোনো রাজনৈতিক দলও না। এখানে যারা মানে যে টিচাররা, যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন, তারা সবাই আমাদের ওই অপরিপক্ক ব্রেন নিয়ে আমরা যতটুকু পারছি আন্দোলন যতটুকু সংগঠিত করা যায় করতে পারছি। এবার সেখানে ভুল ত্রুটিও হচ্ছে, অনেক সবই হচ্ছে, কিন্তু বুঝতে হবে আমরা শিক্ষক, আমরা কোনো রাজনৈতিক দলের সদস্য নই। আজকাল কবে চাইছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক? আজকে হলে আজকে, কালকে হলে কালকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। যখনই হবে তখনই বসবো আমরা। আজকে যদি ওনারা বিকেলে টাইম দেন বিকেলে বসবো, কালকে যদি সকালে দেন সকালে বসবো, যখন হবে আমরা বসতে চাইছি। 22 দিন থেকে তো বসতেই চাইছি, ওনাদের সঙ্গেই বসতে চাইছি। সংক্রান্ত যে আবেদনটা আপনাদের রয়েছে? হ্যাঁ, একদমই। পরীক্ষা দিতে আমরা নারাজ তো, তার কারণ হচ্ছে দেখুন, আমরা অনেকেরই শারীরিকভাবে সুস্থ, কিন্তু এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা এই রায় রিলেটেড ব্যাপারে বা এই যে 1 বছর ধরে চলেছে এর মধ্যে অনেক অসুস্থ হয়ে পড়েছেন। কাউরির স্ট্রোক হয়েছে, কাউরির প্যারালাইসিস হয়ে গেছে, কাউরির বাবা মা স্ট্রোক করে মারা গেছেন, কোনো ক্যান্ডিডেট পাগল হয়ে গেছেন, এরকম অনেক ইনস্ট্যান্স আছে। তাহলে এদের কি হবে? 100% জব তো এরা তো অ্যাপিয়ার করবে কি করে, বা সেই দিন যে প্রত্যেকে অ্যাপিয়ার করতে পারবে, কাউরির কোনো দুর্ঘটনা ঘটবে না, তার কি গ্যারেন্টি আছে? তাহলে সেই ছেলেটা তো বঞ্চিত হবে। আমাদের পুরোটাই ভাবতে হচ্ছে যে একটা যোগ্য ক্যান্ডিডেট যেন বঞ্চিত না হয়, সেইটা কিভাবে সুনিশ্চিত করবেন মানে রাজ্য সরকার বা রাজ্য সরকারের তরফে যারা কথা বলছেন তারা, এইটা আমরা জানতে চাইছি। এবার এর সদুত্তরটা আমরা পুরোপুরি এখনো পর্যন্ত পাইনি। সরকারের কি পরিকল্পনা রয়েছে এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য, সেটাই তাদের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তাদেরকে যদি পরীক্ষা দিতে হয়, তাহলে সেই পরীক্ষাতে তারা নারাজ। সেই সমস্ত বিষয়গুলি তুলে ধরতেই তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চাইছেন এবং সেই সাক্ষাৎ চেয়ে আজকে তারা চিঠি দেবেন, এমনটাই জানাচ্ছেন কুসুমিতা।